আপনি কি ৫ ওয়াক্ত নামাজ পড়ছেন, তাহাজ্জুদ পড়ছেন, কিন্তু আপনার ভাইয়ের জমিটার অংশ তাকে না দিয়ে জোর করে দখল করে রেখেছেন, কিংবা অন্যের পাওনা টাকা দিতে ঘোরাচ্ছেন? মনে রাখবেন, বান্দার হক নষ্ট করলে নামাজ রোজা কোনো কাজে আসবে না। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কঠোর ভাষায় সতর্ক করে বলেছেন, তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ধন গ্রাস করো না। সূরা আল বাকারা ১৮৮ নম্বর আয়াত। আর এই বিষয়ে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে বলেছেন, যে ব্যক্তি কারো ১ বিঘত জমিও অন্যায়ভাবে আত্মসাৎ করবে, কিয়ামতের দিন ৭ স্তবক জমিন তার গলায় বেড়ি বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। সহিহ বুখারী। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারেন, কিন্তু মানুষের হক মানুষ মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবেন না। তাই আজই বান্দার হক ফিরিয়ে দিন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও সতর্ক করুন। জাযাকুমুল্লাহ খাইর।